দর্শক, আমি শেফ জুয়েল রোজারিও সংবাদ প্রকাশের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি আজকে আপনাদেরকে খুব সহজে একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটির নাম হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার বিফ। সো আমি এই রেসিপিটি করার জন্য যে উপকরণগুলো নিয়েছি তা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, এবং আমি এখন এই খাবারটা তৈরি করার জন্য চুলাটা জ্বালিয়ে নেব। আমি এখানে স্টেনলেস স্টিলের একটা ফ্রাই প্যান নিয়েছি এবং একটা স্টেনলেস স্টিলের একটা স্লাইসার নিয়েছি। নেওয়ার পর এখানে আমি অ্যাড করব বাটার। বাটারটা একটু হালকা আছে গরম করে নিব। দেন আমরা এখানে এই বিফটাকে স্লাইস কাট করে কেটে নিয়েছি। আপনারা দর্শক দেখবেন পাতলা করে কাটার কারণে এই খাবারটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে, খুব অল্প সময়ে আমরা রান্না করতে পারবো। হাড় ছাড়া গরুর মাংসের মধ্যে আমি ডিম দিয়ে দিব, লবণ দিব পরিমাণ মতো, ব্ল্যাক পেপার দিব পরিমাণ মতো, দিয়ে একটু মিক্স করে নিব। সুন্দরভাবে মিক্স করার পর এখানে আমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাটারটাও মেল্ট হয়ে গিয়েছে। তো কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে আমরা এই গরুর মাংস, হাড় ছাড়া গরুর মাংসের মধ্যে মিক্স করে নিব। আপনারা যখন বাসায় এই কাজটি করবেন তার আগে এভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিবেন, তখন দেখবেন গরুর মাংসটা খাবার সময় এক্সট্রা একটা টেক্সচার এবং সফটনেস চলে আসবে। এরপর যেটা আমরা করব, এখানে বাটারটা গরম করার পর আমরা পেঁয়াজ কিউব দিয়ে দিব, চপ গার্লিক দিয়ে দিব পর্যায়ক্রমে। দেওয়ার পর আমরা একটু এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কুক করে নিব 2 মিনিট। যখন 2 মিনিট আমার এই অনিয়ন আর গার্লিকটা ছতে হয়ে যাবে, তখন দেখবেন একটা অ্যারোমা চলে আসবে, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তখনই আমরা এই হাড় ছাড়া মাংসটাকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সল্ট, পেপার, ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে এটা অ্যাড করে দিব। অ্যাড করে আমরা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে রান্না করব এটাকে। আমরা আরো 3 থেকে 4 মিনিট এটাকে সুন্দরভাবে রান্না করে নিব, এবং আস্তে আস্তে দেখবেন বিফটা কালারটা একটু লাইট ব্রাউন কালার চলে আসবে। দেখেন আমাদের বিফটা যেরকম রেড ছিল এখন একটু লাইট ব্রাউন কালারে চলে আসছে। ঠিক এই সময় আমাদের অন্য যে উপকরণগুলো আছে, পাইনাপেল দিয়ে দিব এবং পাইনাপেল দিয়ে এটাকে মিক্স করে নিব। এর সাথে 2 ধরনের ক্যাপসিকাম, সবুজ এবং লাল ক্যাপসিকাম দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব টমেটো, 2 পিস সবুজ মরিচ, 2 পিস লাল মরিচ। এরপর আমরা টোটাল ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে, উপকরণগুলো সঠিক উপায়ে সুন্দরভাবে আমরা মিক্স করে নিব। আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন সাউন্ড ইজ সিয়ারিং, ওয়ান্ডারফুল একটা সাউন্ড আপনারা পাবেন। এই যে দেখেন আমরা এই খাবারটা তৈরি করার জন্য মিনিমাম 6 to 8 মিনিটসের মধ্যে আমরা তৈরি করতে পারবো। আমরা যদি কখনো এক্সপেক্ট করি না কখন কোন সময় কার বাসায় কোন গেস্ট চলে আসে, ঈদের সময়টা আমরা অপেক্ষা থাকি আমাদের গেস্ট আমাদের বাসায় আসবে, তখন হুটহাট করে খুব অল্প সময় রান্না করে আমরা আমাদের অতিথিকে পরিবেশন করতে পারবো এই খাবারটি। সব উপকরণ মিক্স করার পর আমরা এখানে দিয়ে দিব চিলি সস, টমেটো সস দিয়ে সুন্দরভাবে মিক্স করব। এভাবে মিক্স করার পর আমরা আরো 2 থেকে 3 মিনিট রান্না করব, এবং রান্না করার সময় দেখবেন সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, অ্যারোমা, লুকটা। সসটা যখন বিফ, অনিয়ন, ক্যাপসিকাম সমস্ত উপকরণের মধ্যে একটু মাখা মাখা হয়ে যাবে, একটু ড্রাই হয়ে যাবে, তখন বুঝতে হবে আমার খাবারটা অলরেডি ডান। তো এভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের সুইট অ্যান্ড সাওয়ার বিফটা তৈরি করে নিতে পারবো।
এই খাবারটার মধ্যে যখন আমরা পাইনাপেল ইউজ করছি, পাইনাপেলের একটা টেংরি টেস্ট আছে যেটা সাওয়ারনেস, এবং এখানে আমরা যে উপকরণগুলো দিয়েছি সেখানে সুইট হওয়ার জন্য আমরা পরিমাণ মতো আমরা সুগার অ্যাড করব। খুব চটজলদি আমাদের খাবারটি হয়ে গেল। এখন আমরা পরিবেশন করব এই খাবারটি। পরিবেশন করার জন্য আমরা একটা এই ধরনের সিরামিক ডিপ প্লেট নেব। আমরা ডিপ প্লেটের মাঝখানে খাবারটি সুন্দরভাবে দিয়ে দিব। এখন এটাকে আমরা প্রেজেন্টেশন হিসাবে একটু গার্নিশ করব। গার্নিশিং করার জন্য আমরা একটু স্প্রিং অনিয়ন নেব। স্প্রিং অনিয়নটা আমরা উপরে দিয়ে দিব। লুক লাইক এ গ্রিন টাচ, সি লুকটাই তখন চলে আসবে, খুবই সুন্দর। এবং আমরা একটা স্প্রিং অনিয়ন যাতে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, একটা স্প্রিং অনিয়নকে পেঁয়াজ কলি দিয়ে দিব, আর সাথে দিব বেসিল লিভ। সি দ্য ফুড অলরেডি সুইট অ্যান্ড সাওয়ার বিফ। তো দর্শক, হয়ে গেল চটজলদি আমাদের সুইট অ্যান্ড সাওয়ার বিফ। এটা আপনারা শুধু রান্না করেও খেতে পারবেন, চাইলে এর সাথে আপনারা রাইস দিয়েও খেতে পারবেন। তো আমরা আজকে এটার সাথে পরিবেশন করব লেমন বাটার রাইস। দর্শক, আমরা সুইট অ্যান্ড সাওয়ার বিফের সাথে একটি লেমন বাটার রাইস তৈরি করে দেখাবো আপনাদের। এই লেমন বাটার রাইস তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগবে, আমাদের রাইস লাগবে, সিদ্ধ রাইস, মাখন, লেমন জুস লাগবে, সল্ট লাগবে, সুগার লাগবে, টারমারিক পাউডার লাগবে। তো আমরা প্রথমে চুলাটা ওপেন করে এখানে মাখনটা আমরা দিয়ে দিব। যেহেতু লেমন বাটার রাইস, আমরা বাটারটা একটু বেশি দিব। বাটারটা মেল্ট হওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব চপ গার্লিক। একটা কুচি চপ গার্লিক আমরা বাটারের মধ্যে দিয়ে দিব। দেন আমরা এখানে নিয়ে নিব আমাদের রাইসটা, সিদ্ধ করা রাইস। সিদ্ধ করা রাইসটা অ্যাড করার পর এখানে আমরা পর্যায়ক্রমে সল্ট দিব স্বাদ অনুযায়ী, লবণ, সুগার দেব 1 পিঞ্চ, টারমারিক পাউডার দিব 1 পিঞ্চ। এর সাথে আমরা অ্যাড করব লেমন জুস। লেবুর রসটা আমরা দেওয়ার পরেই এখানে আমরা অ্যাড করব পেপার, গোলমরিচের ফাঁকি। দেওয়ার পর আমরা সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। যেহেতু আমরা তেল ছাড়া খাবার তৈরি করতেছি এখানে, সেহেতু আমরা বাটারের ব্যবহারটা করেছি, এবং এটা একটি অনেক মুখরোচক একটি রাইস, যা আপনাকে আরও আনন্দদায়ক করবে সুইট অ্যান্ড সাওয়ার বিফটাকে খাওয়ার জন্য। আমরা লবণ স্বাদ মতো, গোলমরিচের ফাঁকি এবং 3 আঙ্গুলের 1 চিমটি চিনি দিয়ে এটাকে সিজনিং করলাম। করার পর রাইসটা যখন হয়ে যাবে, আমরা উপরে একটু গার্নিশ করার জন্য, রাইসটা অলরেডি দেখেন রাইসের সাউন্ডটা, লেমন বাটার ফ্রাইড রাইস। যেহেতু রাইসটা আমার একটু ইয়েলো কালার, আমি এখানে গার্নিশ করার জন্য একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিব। এরপর আমি এই ধরনের একটি বলে রাইসটাকে সার্ভিস করব, প্রেজেন্ট করে। রাইসটাকে একটা বোলের মধ্যে আমি এভাবে নেওয়ার পর সুন্দর করে আমি উপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করব, যাতে দেখতে সুন্দর লাগে। এক পাশটাতে আমি স্প্রিং অনিয়ন দিব। দেন আমার কাছে প্রেজেন্টেশনের জন্য বেসিল লিভ আছে, আমি বেসিল লিভ বা তুলসী পাতা যেটা আমরা বলি সেটাকে দিব। যেহেতু এটা লেমন বাটার রাইস, আমরা লেমনটাকে একটু ভিজিবল করার জন্য একটু স্লাইস লেমন দিয়ে দিব ডেকোরেশনের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে এবং একটা লেমনের ফ্লেভার চলে আসে, একটা ফ্রেশ লেমনের।
তো আমরা এভাবেই চটজলদি আমাদের সুইট অ্যান্ড সাওয়ার বিফ এবং লেমন বাটার রাইস তৈরি করে আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই বাসায় এগুলো তৈরি করে ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যে আমরা যখন নাকি থাকি, তখন কারি, দেশীয় কষা মাংস এগুলো তৈরি করতে যতটা সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে আপনারা এই আইটেমগুলো বানিয়ে নিজেরা খেতে পারবেন, আপনাদের অতিথিদেরও খাওয়াতে পারবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।